গ্রামের শেষ মাথায় পুরনো কাঁঠাল গাছটার নিচে দাঁড়িয়ে দুই বোনের গল্প শুরু। বড় বোন নীলা আর ছোট বোন মীরা। নীলার চোখে ছিল স্থিরতার আলো, মীরার চোখে ছিল কৌতূহলের ঢেউ। মা বলতেন নীলা জন্মেছিল ভোরের শান্তিতে, আর মীরা জন্মেছিল বৃষ্টির শব্দে। সেই থেকে নীলার হাতে থাকত দায়িত্ব, মীরার হাতে থাকত স্বপ্ন। তাদের দিন কাটত নদীর পাড়ে। নীলা বই পড়ত, মীরা কাগজে আঁকত নৌকা আর পাখি। স্কুল থেকে ফিরেই নীলা মায়ের কাজে সাহায্য করত, মীরা পেছনে পেছনে ঘুরে প্রশ্ন করত। কেন আকাশ নীল, কেন নদী চলে, কেন মানুষ হাসে আবার কাঁদে? নীলা সব প্রশ্নের উত্তর জানত না, তবু মীরার কপালে হাত রেখে বলত সব জানতে সময় লাগে। এক বছর বন্যা এল, নদী ফুলে উঠল, বাড়ির উঠোনে জল ঢুকল। বাবা শহরে কাজে ছিলেন, নীলা তখন শক্ত হল। সে মাকে আগলে রাখল, মীরার হাত শক্ত করে ধরল। রাতে মোমবাতির আলোয় নীলা গল্প বলল যাতে মীরা ভয় না পায়। মীরা সেই রাতে শিখল সাহস মানে চুপ করে পাশে থাকা। বন্যার পর সবকিছু নতুন করে শুরু হল। নীলার পড়াশোনায় বিরতি পড়ল, মীরার আঁকায় রং বাড়ল। নীলা বুঝল ত্যাগের মানে, মীরা বুঝল কৃতজ্ঞতার মানে। বছর ঘুরে নীলা আবার পড়ায় ফিরল। মীরা তার খাতার প্রথম পাতায় লিখল নীলার নাম। সময় বদলাল, নীলা কলেজে গেল, মীরা স্কুলের শেষ বছরে। বিদায়ের দিন মীরা নীলার ব্যাগে ছোট্ট আঁকা রেখে দিল। নীলা শহরে একা থাকত, তবু সন্ধ্যায় ফোনে মীরার কথা শুনলে ঘর ভরে যেত। মীরা গ্রামের আকাশের ছবি পাঠাত, নীলা পাঠাত শহরের আলো। একদিন মীরা শহরে এল, দুজনে একই ছাদের নিচে থাকল। নীলা চাকরির ক্লান্তি নিয়ে ফিরত, মীরা রান্নাঘরে গান গাইত। দুজনের হাসিতে ছোট ঘর বড় হয়ে উঠত। মীরা ভর্তি হল চারুকলায়, নীলা প্রথম বেতনের টাকা দিয়ে রং কিনে দিল। বছর শেষে প্রদর্শনী হল, দেয়ালে ঝুলল মীরার ছবি। এক কোণে নদী, এক কোণে দুই বোন হাত ধরে দাঁড়িয়ে। নীলা ছবির সামনে দাঁড়িয়ে বুঝল গল্পটা শুধু অতীত নয়, এখনও চলছে। মীরা বুঝল বড় হওয়া মানে দূরে যাওয়া নয়, পাশে থাকা। কাঁঠাল গাছটা এখনও আছে, ছায়ার নিচে দুই বোন ফিরে যায় ছুটিতে। নীলা বই পড়ে, মীরা আঁকে। সময় তাদের বদলায়, কিন্তু এক ছায়ায় বড় হওয়া হৃদয় দুটিকে আলাদা করতে পারে।